আমাদের এই ভিডিও সিরিজের প্রথম 5টি ভিডিও হলো আপনি আপনার জীবনকে পছন্দমতো কেন ম্যানিফেস্ট করতে পারছেন না। আর অবশ্যই এর আগের ভিডিওটি দেখে আসবেন, মোস্ট ইম্পর্ট্যান্ট ভিডিও অফ দিস সিরিজ। ভিডিওর লিংক উপরে আই বাটনে এবং এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম আপনি অ্যাফার্মেশন, ভিজুয়ালাইজেশন, স্ক্রিপ্টিং, জার্নালিং সমস্ত কিছু করার পরেও আপনি কেন আপনার লাইফকে ম্যানিফেস্ট করতে পারছেন না যেটা আপনি চান। বলেছিলাম এটাও এই সমস্ত টুলস অ্যান্ড টেকনিক্স একটা গোটা ম্যানিফেস্টেশন প্রসেসের only 5%. So forget about 5%. Be the 95%. You have to prepare yourself, your mind, your body, your spirit, and you have to be in the particular frequency that you want to manifest in your life. এই 95% ব্যাপারটা নিজেদের মধ্যে নিয়ে আসতে এক একজনের এক এক রকম সময় লাগে। কারোর 1.5 থেকে 2 মাস সময় লাগে, তো কারোর বছর লেগে যায়। আপনি একটা ম্যানিফেস্টেশন প্রসেসকে ফুলফিল করার জন্য যে সমস্ত টুলস অ্যান্ড টেকনিক্স অ্যাপ্লাই করছেন সেটা করতে আপনার কতক্ষণ সময় লাগে? বড়জোর 5 মিনিট, 10 মিনিট, সবচেয়ে বেশি সময় লাগতে পারে আধ ঘন্টা, তার থেকে বেশি তো সময় লাগে না। আর আপনি একটা গোটা দিনের 23 ঘন্টা 30 মিনিট সময় কিভাবে কাটাচ্ছেন? এই টুলস অ্যান্ড টেকনিক্স অ্যাপ্লাই করার যে 5 থেকে 30 মিনিট সময়, এটা একটা পিঁপড়ের সমান। আর বাকি 23 ঘন্টা 30 মিনিট আপনি কিভাবে কাটাচ্ছেন সেটা একটা হাতির সমান। এই হাতির সমান 95% সেটাকে আগে প্রিপেয়ার করতে হবে। যদি আপনি এটাকে প্রিপেয়ার করতে পারেন তাহলে হয়তো 5% আপনি টুলস অ্যান্ড টেকনিক্স অ্যাপ্লাই করছেন, হয়তো সেটার কোনো সেরকম প্রয়োজনই পড়বে না। ঠিক যেমন অ্যান্ট আর এলিফ্যান্টের মধ্যে সম্পর্ক, এলিফ্যান্টের মধ্যেই অ্যান্ট আছে। আমাদের মাইন্ডের 3টে পার্ট। ফার্স্ট, কনশিয়াস মাইন্ড, যেটা সবসময় প্রেজেন্ট থাকে। সেকেন্ড, সাবকনশিয়াস মাইন্ড, যার না আছে কোনো টাইম না কোনো স্পেস। আর থার্ড, ডিপ সাবকনশিয়াস বা আনকনশিয়াস মাইন্ড। এটাকে রিলেট করা যেতে পারে মাসল মেমোরির সাথে। যেরকম সকালবেলা ঘুম থেকে উঠে ঘুম চোখেই ব্রাশ করা। আমাদের কনশিয়াস মাইন্ড হলো লজিক্যাল মাইন্ড, আর এই কনশিয়াস মাইন্ডই হলো গেটওয়ে অফ সাবকনশিয়াস মাইন্ড। এই কনশিয়াস মাইন্ড ইজ ডাইরেক্টলি কানেক্টেড টু দ্য ব্রেন, যে ব্রেন সবসময় লজিক খোঁজে, প্রতিটা কাজের পেছনে লজিক খোঁজে। লজিকের কথায় মনে পড়লো, পৃথিবীতে 2 ধরনের মানুষ দেখা যায়। একজন প্রতিটা জিনিসের মধ্যে লজিক খোঁজে, আর একজন প্রতিটা জিনিসের মধ্যে ম্যাজিক দেখতে পায়। যারা প্রতিটা জিনিসের মধ্যে ক্লু বা লজিক খোঁজে তাদের লাইফে প্রচুর স্ট্রাগল করতে হয়। আর যারা প্রতিটা জিনিসের মধ্যে ম্যাজিক খুঁজে পায় তাদের লাইফটা কোইন্সিডেন্সে ভরা। তারা সবসময় সারেন্ডারের মধ্যে থাকে। তাদের স্ট্রাগল হয়তো বেশি করতে হয় না, বাট দুইজনকে সমান পরিমাণ হার্ডওয়ার্ক করতে হয়। এই হার্ডওয়ার্কটা পুরো ম্যানিফেস্টেশন প্রসেসের only 25%। এখানে ম্যাজিকের কথা নিয়ে আসা একটা কারণেই, আমরা যেহেতু আমাদের চোখ দিয়ে দেখতে পাই না আমাদের হার্ট, ব্রেন, আমাদের নার্ভাস সিস্টেম কিভাবে কাজ করছে, আমরা এটাও দেখতে পাই না আমাদের ফিলিংস, আমাদের ইমোশনস, আমাদের থিঙ্কিং প্যাটার্ন, আমাদের ওয়ার্ডস, আমাদের মেন্টাল কন্ডিশনস, এগুলো কিভাবে কাজ করে আমরা বুঝতে পারি না বা আমাদের চোখ দেখতে পারে না। সেই জন্য সবকিছুতে লজিক খোঁজাটা নিতান্তই মূর্খামি। আমরা ছিলাম কনশিয়াস মাইন্ড ইজ আ গেটওয়ে অফ সাবকনশিয়াস মাইন্ড। আমাদের কনশিয়াস মাইন্ডে সবকিছু অ্যাপ্রুভ হয়, তারপর সেটা যায় সাবকনশিয়াস মাইন্ডে। আর আমাদের সাবকনশিয়াস মাইন্ডে যেটা থাকে সেটাই আমাদের দৈনন্দিন জীবনে রিপিট হয়। আমি আমার পার্সোনাল লাইফ এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি। আমি যখন পার্সোনাল ডেভেলপমেন্টে এসেছিলাম তখন জিনিসটা আমি লক্ষ্য করেছিলাম। ধরে নিই কোনো মাসে প্রথম 6 দিন খুব ভালো সময়, প্রত্যেকটা মানুষের সঙ্গে সম্পর্ক ভালো, খুব ভালো সময় কাটাচ্ছিলাম। তারপর দেখলাম 6 তারিখ থেকে 12 তারিখ পর্যন্ত ছোটোখাটো কোনো অশান্তি, যেটাকে শুকনো অশান্তি বলা হয়, এলো। ঠিক আছে, সময় ভালো যাচ্ছে, খারাপ যাচ্ছে। তারপর সেই জিনিসটাই 12 তারিখ থেকে দেখা গেল 21 তারিখ পর্যন্ত ভয়ঙ্কর আকার ধারণ করলো। তারপর আস্তে আস্তে পরিস্থিতি সামলালো, তারপর আবার আস্তে আস্তে ঠিক হয়ে গেল। সেম প্যাটার্ন আবার পরের মাসে। আপনি যদি লক্ষ্য করেন দেখবেন আপনার সাথেও কোনো না কোনো রকমভাবে এই জিনিসটা ঘটে থাকে। অশান্তি না হলেও কোনো না কোনো রকমভাবে লুপের মধ্যে আপনিও ফেসে আছেন। এটা প্রত্যেকটা মানুষের জীবনে এরকম প্যাটার্ন আছে। আপনাকে এই প্যাটার্নটাকে খুঁজে সেটাকে ব্রেক করতে হবে। সময় লাগবে, একদিনে হয় না, কিন্তু একদিন হয়ই। সাবকনশিয়াস মাইন্ড আমাদের এই প্যাটার্নটাকেই ফলো করে। আপনি যদি কনশিয়াস মাইন্ডকে কনভিন্স করে
একবার সাবকনশিয়াস মাইন্ডের এই প্যাটার্নটাকে ব্রেক করতে পারেন, then you can change your entire life forever. But this is the most difficult part. That is it for today. Next ভিডিওতে আমরা জানবো the power of subconscious mind and unconscious mind. আর সাবকনশিয়াস মাইন্ড আর আনকনশিয়াস মাইন্ড কিভাবে আমাদের ম্যানিফেস্টেশনকে প্রভাবিত করে। Today I am signing off. অনন্যা।